আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট মাথাচাড়া দিয়ে উঠেছিল প্রথমত অলরাউন্ডার মোহাম্মদ নবীর মাধ্যমে, তারপর আস্তে আস্তে রাশিদ খান তাদেরকে বিশ্ব দরবারে আরও দু এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তেমনি আফগানিস্তান ক্রিকেটের মতো নেপাল ক্রিকেটকে উপরে নেওয়ার ক্ষেত্রে নেপালের পোস্টার বয় ছিল তাদের 25 বছর বয়সী লেগ স্পিনার সন্দীপ লামিচানে। 18 বছর বয়সী তার ইন্টারন্যাশনাল অভিষেক হয়ে যায়। তার আগে 2016 আন্ডার 19 এশিয়া কাপে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সে 6 ম্যাচ খেলে 14টা উইকেট শিকার করেছিল। তারপরে কিন্তু ন্যাশনাল টিমে তার ডাক আসে, পাশাপাশি ন্যাশনাল টিমের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজ লিগেও কিন্তু সন্দীপ লামিচানের ভালো একটা নাম ডাক হয়ে যায়, যেখানে 2018 সালে সে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছিল, যেখানে সে 8 ম্যাচ খেলে 11টা উইকেট শিকার করেছে মাত্র 6.57 মিনিটে। তারপরে বিগ ব্যাশে সে 2022 পর্যন্ত খেলেছে। এছাড়া সিপিএলে 2018 প্রথম মৌসুমে তার নিজস্ব প্রথম মৌসুমে সে খেলেছিল সেন্ট কিটসের হয়ে, সেখানে সে 5 ম্যাচ খেলে 7টা উইকেট শিকার করেছে 6.23 মিনিটে। এছাড়া যদি বলি আইপিএলও ওই 2018 মৌসুমে সে খেলেছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেখানে সে 3 ম্যাচ খেলে 5টা উইকেট শিকার করেছিল 6.83 মিনিটে। প্রায় প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু সে খেলেছে। পিএসএলে সে খেলেছে 2018-তে, যেখানে 7 ম্যাচ খেলে 11টা উইকেট শিকার করেছে। এভাবে বিশ্বের সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ানো সন্দীপ লামিচানে বিপিএলে তার আবির্ভাব ঘটেছিল 2019 বিপিএল এর ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের জার্সিতে। যদিও বিপিএলটা আশানুরূপ ভালো হয়নি, তাকে যেই আশা করে নেওয়া হয়েছিল সেভাবে হয়নি। 6 ম্যাচ খেলে মাত্র 4টা উইকেট শিকার করেছে, তবে ইকোনমিক্যাল ছিল দুর্দান্ত। মাত্র 5.67 সে বল করেছে। তার বোলিংয়ের মধ্যে লেগ স্পিনের জাদুর পাশাপাশি তার ইকোনমিক্যাল বোলিং থাকাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা তার কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যাই বলুন না কেন, সে কিন্তু দুর্দান্ত একজন ইকোনমিক্যাল বোলার। এখন পর্যন্ত 2018 থেকে 2025 পর্যন্ত তার অভিষেকের মাঝখানে যে সে 66টা ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে সে মাত্র 4.48 মিনিট 135টা উইকেট শিকার করেছে, প্রায় দ্বিগুণ উইকেট শিকার করেছে। আবার যদি টি-20 ইন্টারন্যাশনালের কথা বলুন না কেন, বিশ্বের 12তম টপ উইকেট শিকারের মধ্যে সে রয়েছে, 12 নম্বরে রয়েছে, যেখানে সে 68 ম্যাচ খেলে 129টা উইকেট শিকার করেছে মাত্র 6.03 মিনিটে। এত উইকেট মাত্র এত কম মিনিটে কিন্তু সেই সন্দীপ লামিচানে আসন্ন বিপিএলে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে বিপিএল এর নিলামে। এখন সন্দীপ লামিচানেকে আমরা সবশেষ 2019 বিপিএলে দেখেছিলাম সিলেট সিক্সার্সের হয়ে, তারপর আর বিপিএলে তাকে দেখা হয়নি। মাঝখানে তার একটা নারী কেলেঙ্কারি হয়েছিল, সাজা হয়েছিল, পরবর্তীতে এলিগেশনটা তার উপর থেকে উঠেও গিয়েছিল। সবকিছু মিলিয়ে সন্দীপ লামিচানের কেরিয়ারটার মধ্যে কিন্তু অনেক উত্থান পতন সবই হয়েছে। সবশেষ ফ্রাঞ্চাইজি লিগ সে খেলেছিল 2022 বিগ ব্যাশে, তারপর আর তাকে কোনো ফ্রাঞ্চাইজি লিগে, কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে দেখা যায়নি। রিসেন্টলি তাদের নিজ দেশের যেই প্রিমিয়ার লিগ, নেপাল প্রিমিয়ার লিগ গত বছর যেটা শুরু হয়েছিল, সেখানে সে বিরাটনগর কিংসের হয়ে 7 ম্যাচ খেলে 6টা উইকেট শিকার করেছিল 6.82 মিনিটে। আর রিসেন্টলিও সে খেলছে বিরাটনগর কিংসের হয়ে। নেপাল প্রিমিয়ার লিগ কিন্তু শুরু হয়ে গেছে। আর যদি তার ন্যাশনাল টিমের পারফরমেন্সের কথা বলি, এবছর 2025-এ যে 10টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, সেখানে সে 21টা উইকেট শিকার করেছে, ডাবল, মাত্র 5.39 মিনিটে। এই ধরনের একজন পারফর্মার ক্রিকেটার যদি বিপিএলে থাকে, একজন লেগ স্পিনার, সেটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে। যেহেতু শোনা যাচ্ছে যে বিপিএলে খেলবে না বাংলাদেশি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন, কারণ সে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবে, পুরো আসর খেলা এনওসি পেয়েছে। সেই হিসাবে যদি রিশাদ হোসেন বিপিএলে না খেলে, সেক্ষেত্রে সন্দীপ লামিচানের মতো একটা স্টার লেগ স্পিনার কিন্তু দরকার রয়েছে। এছাড়া সন্দীপ লামিচানকে যদি বিপিএলে যদি অ্যাড করা হয়, সেক্ষেত্রে আমরা নেপালের হিউজ পরিমাণ একটা দর্শক কিন্তু আমরা বিপিএল এর সাথে অ্যাটাচ পাবো। আমরা কিন্তু রিসেন্ট পাস্টে দেখছি নেপালের দর্শকরা কি পরিমাণ উন্মাদ একটা দর্শক শ্রেণী। আমরা সকলেই জানি যে বিশ্বের মধ্যে উন্মাদনায় যদি সেরা থাকে, তাহলে 3টা দেশের দর্শক, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের। তারপরে যদি থেকে থাকে, আমি মনে করি নেপালের দর্শকরা এই ধরনের উন্মাদনা তাদের খুব সম্ভবত একটা মাত্র ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেই মাঠে কিন্তু নেপাল প্রিমিয়ার লিগ হচ্ছে, এবং সেই মাঠে যখনই নেপাল প্রিমিয়ার লিগ বা ইন্টারন্যাশনাল ম্যাচ তাদের হোক না কেন, পুরো স্টেডিয়াম কিন্তু ভরে যাচ্ছে। ওই হিসাবে নেপালের দর্শকরা কিন্তু যখন দেখবে তাদের একজন স্টার ক্রিকেটার অন্য দেশের ফ্রাঞ্চাইজি লিগে ডাক পেয়েছে, যেরকমটা 2018 সালে যখন সে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিল, তখন কিন্তু নেপালের দর্শক এতটা ছিল না, যতটা লাস্ট 1.5-2 বছরে তাদের দর্শক শ্রেণী গ্রো হয়েছে। এখন তাদের দেশে কিন্তু ক্রিকেট একটা বড় উন্মাদনার বিষয়। এই মুহূর্তে যদি তাদের এই স্টার প্লেয়ার সন্দীপ লামিচানিকে যদি আসন্ন বিপিএল এর নিলাম থেকে কোনো দল পিক করে, সেক্ষেত্রে সেটা লস হবে না। সে একটা ভালো লেগ স্পিনার, পাশাপাশি খুব বেশি একটা পারিশ্রমিক তাকে দিতে হবে না। এখন দেখার বিষয় যে সে কোন ক্যাটাগরিতে বা কত হাজার ডলারের ভিত্তিমূল্যে তার নাম লিখিয়েছে, এবং তাকে নিতে গেলে যে খুব একটা আহামরি টানাটানি হবে এরকম নয়। এবং যেহেতু প্রত্যেকটা দলকে কমপক্ষে 2টা করে বিদেশি ক্রিকেটার নিতেই হবে নিলাম থেকে, সেই হিসাবে 10টা যে বিদেশি ক্রিকেটার ডাক পাবে, তার মধ্যে একটা অন্যতম একটা নাম নেপালের এই সন্দীপ লামিচানে হলে তাতে
আমি কোনো খারাপ কিছু দেখছি না। নেপাল প্রিমিয়ার লিগের সে খেলছে বর্তমানে বিরাটনগর কিংসের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুট করছি 2টা উইকেট শিকার করেছে মাত্র 4.85 রেটে। এছাড়া তার মেইন কথা হচ্ছে যে নেপালের আমরা হিউজ একটা দর্শক শ্রেণী কিন্তু আমরা বিপিএলে পাবো যদি সন্দীপ লামিছানেকে যদি আমরা আমাদের বিপিএলে যদি নেওয়া হয়। তাই আমি মনে করি সন্দীপ লামিছানিকে নিলাম থেকে কোনো না কোনো দল তো তাদের দলে ভেড়ানো উচিত। আপনার কাছে কি মনে হয় যে সন্দীপ লামিছানেকে বিপিএলে কোনো দলের হয়ে নিলে সেটা আমাদের দর্শক শ্রেণী গ্রো করতে সেটা প্রভাব পড়বে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সে কি দল পাবে কিনা আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।